আজকে আপনাদের সঙ্গে অনেক মজার একটা রেসিপি আমি শেয়ার করব, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব দেশি মুরগি। একেবারে দেশি মুরগিটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন বাটা মশলা দিয়ে রান্না করব। আজকে সব কিছু আমি নিজে শিলপাটাতে বেটে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো শিলপাটাতে বাটতে পারিনি। আমি এখন ব্লেন্ড করে নিয়েছি আদা, রসুন, জিরা, গরম মশলা আর পেঁয়াজ একসঙ্গে সবগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখান দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। একদম সেই আদিকালের মতো করে রান্না করার চেষ্টা করছি, জানি না কতখানি হবে। যেই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন সঙ্গে পেঁয়াজ বেরেস্তা আর যা মশলা উপকরণ আছে সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে আজকে ভুনা ভুনা করব। এই মশলাগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে বাটা মশলার স্বাদ এনে দেয়, যদিও আমি বাটতে পারিনি। ইচ্ছা ছিল আজকে বেটে রান্না করব। রান্নাঘরে আসার পরে আসলে সব কিছু ঠিক না থাকলে তখন মনে হয় মনটাই খারাপ হয়ে যায়। চিন্তা করে একরকম আসি, কিন্তু রান্নাঘরে আসি চিন্তাটা অন্যরকম হয়ে যায়। তো আজকে কিন্তু সেটাই হয়েছে। তারপরেও চিকেনটা যে রান্না করছি এটা কিন্তু অনেক বেশি মজার হবে। আমি সবগুলো মশলা বলতে পারি পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। একসঙ্গে ব্লেন্ড করে দিয়ে মাংসটাকে কষানো শুরু করে দিয়েছি। দেখতেই পেয়েছেন মোটামুটি কষানোর পর্যায়ে যে গায়ে থেকে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আমার কষানো শেষ হয়ে যাবে। আমি কিন্তু এটাতে এক্সট্রা পানি ইউজ করব না। ব্লেন্ড করার সময় আমি দুটো টমেটো সঙ্গে দিয়ে দিয়েছিলাম, তাই আমার এখন এক্সট্রা কিছুই দিতে হবে না। সবসময় একটা জিনিস আমি মাথায় রাখি, কাজ করি, মাংস যখন রান্না করব তখন কষানোর সময় চুলাটাকে একদম লো মিডিয়ামসে রাখি, ধীরে ধীরে এটাকে কষিয়ে রান্না করার চেষ্টা করি। আর যখনই পানি দিব তখন একদম হাই হিটে দিয়ে ভালো করে বয়েল করতে থাকি। ওই যে আমি বললাম আজকে চিকেনটাতে কোনো পানি ইউজ করব না, আমি এটার মধ্যে জাস্ট মাংসের মধ্য থেকে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়ে মজা করে কষিয়ে রান্না করে নিচ্ছি। সঙ্গে দুটো আলু দিয়েছি এই জন্য একটু মজা করে রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো তাই। কেমন হয়েছে রেসিপিটা আপনারা কিন্তু জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।